র্যাঙ্কের আরও একটা ম্যাচে সুজা লেবে যাবো ব্লু জোনে। আজকে চ্যালেঞ্জ কি পরে কইতাছে, আগে একটা গান পাইনি, এই চান্দুকে সুদা লবিতে পাঠাই দেবো। চান্দু সুদারে মার খাওনি কত কল। ও আজকে আইসি ইমোট চ্যালেঞ্জ করার জন্য, ফ্রি দেওয়ার যে কুম্পু ইমোট ছিল সেই কুম্পু ইমোট চ্যালেঞ্জ করার জন্য আজকে আইসি। প্রথমে একটা কিল হয়ে গেছে, এখানে আর এক চান্দু আছে, এটারে মেরে নিতে হবে, না হলে দেখা যাবে না। এইতে এসে প্রথম মির্জাফরি করতেছি ইমোট দেওয়ার সময়, চান্দু তোমার দেবো টু শুটারের একটা মায়ের ওয়াল মেরেও বাঁচতে পারবা না। এই তো খরগোশ দাও, এবার ইমোটটা দাও, এই যে আমাদের কুম্ফু ইমোট। এই ইমোটটা দিয়ে আজকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো, মানে প্রত্যেকটা কিল করব আর এই ইমোটটা দেবো। হয়ে গেছে আমাদের দুইটা কিল। কোনে এনিমি আর কোথায় আছে দেখতে হবে চারিপাশে। দেখো কি লেভেলে ভাই চলতেছে, কিন্তু যারা মারবো কি করে, মারার কোনো অপশন নাই। আমরা একটু দড়ি সিস্টে খেলবো, কারণ এই যে একটা পাবলিক লাভ আছে, দাঁড়াও এটার আগে মাইরালি 16-9 এই সমস্ত করতে হবে। ফামাস তোমার হয়েছে কি, সমস্যা নেই। আর একটা এনিমি পা শব্দ পাইতেছি, তোমার দেবো টু শুটারের দুটা শট এবং দেবো ইমোট। এই যে খরগোশ, আজকে কুম্ফু খরগোশ নিয়ে খেলতে আসি। আরেকটা এনিমি পা শব্দ পাইতেছি, দাঁড়াও এটা আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ওটো মাইকটা খাও। রে হ্যাঁ রে, চটটা লাগলো তোমাকে এম টাইম, কিন্তু টু শুটারের বাইরে খাওয়া তুমি হজম করতে পারবে না। এবার দাও ইমোটটা। আমরা এখান থেকে আর একটু লুট করে তারপরে অন্য এনিমির দিকে যাবো। এই যে ওয়ালটা ফাইটটা একটু লুট করে নেই। দেখো এই পাশে আর একটা ফাইট চলতেছে, ওদিকে আমরা একটু নজর দেবো। আমাদের কাজ হলো নজর দেওয়া, এই জন্য ল্যান্ডমাইন পাতাই দিলাম। দেখো কি লেভেলের ব্লু জোনে ফাইটটা হইতেছে ভাই। দাঁড়াও, খরগোশ আসতে আছে, খরগোশ যখন আসে তোমার কি একটু মির্জাফরি করা দরকার, না হলে এখানে বসে থাকবো আমি। হেডশট মারার চিন্তা ভাবনা ভোরের সাথে সন্ধ্যের সাথে থাকতে হলো, কেউ যেন খবরদার হেডশট মেরে দিন। খরগোশ এদিকে মারতে পারবো, কভারে ছিল, সমস্যা নেই। আমরা যেটা ওয়ালটা হটানোর চেষ্টা করতেছি। এবার তো মারতে পারবো, এবার তো মারতে পারবো কি, ও পাইয়ে গেছি। দাঁড়া এবার ইমোটটা দেখো, এই যে কুম্ফু ইমোট, কিন্তু কেউ যেন হেডশট না মারে। এখানে খানিকটা সময় আমরা অপেক্ষা করবো। হয়ে গেছে আমাদের পাঁচটা কিল, ব্লু জোনের একটুখানির মধ্যে 5টা কিল হয়ে গেছে। হিটলিস পাবলিকে ঘুরে নিয়ে বেড়াচ্ছি, ঘুরে নিয়ে বেড়াবো না কেন, এত সহজে তোমারে মারবো না, কিন্তু এবার তোমারে ছাড়বো না। এই তো এটা কিল করে ফেলেছি। এবার ইমোটটা দাও, কিন্তু দেয়ালের ওই পাশে খরগোশের মাথা চলে যেতেছে, হাত চলে যেতেছে, সমস্যা নাই। হয়ে গেছে আমাদের 6টা কিল, ব্লু জোন আপাতত ফিনিশ হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাবো অন্য এরিয়া, একটু লুটফুট করি তারপরে যাবো অন্য এরিয়া। যতই চেষ্টা করো তোমার ওয়াল পাতায় তারপরে তোমারে মারবো। আরে বাইরে কভারে চলে গেছো, সমস্যা নেই, আমিও আসতেছি। এই খরগোশ খুব সুন্দর আসতে পারে। এই দেখো কত সুন্দরের চোখ, কত সুন্দরের নাক, কত সুন্দরের কান দুইটা, একেবারে অস্থির লেভেলে। মাঝে মাঝে কেউ কয় বুড়ো গাধা, এই কি কইলাম, সমস্যা নেই। ও আমি তোমার দিকে আসতেছি, তুমি কোন জায়গায়, তোমার তো আমি দেখতে পাচ্ছি না। ভাইরে একটু উকি দাও, একটা হেডশট তোমার মারি। না এ পাশে নেই, মনে হয় ওই অপোজিশনে আছে। আমরা আসতেছি, এখান থেকে তুমি তো থাকতে লাগো, কোনো সমস্যা নেই। এই তো মনে হয় দেখতে পাইছি। কি রে, তুমি কি আমার মতন খরগোশ নাকি? রে ভাই, রে ভাই, আমার তো গ্রামের চাচাতো ভাই ছিল, কিন্তু সমস্যা নেই, ওকে মেরে দিছি, কারণ গ্রামের চাচাতো ভাই ইমোট চ্যালেঞ্জে হয় না। হয়ে গেছে আমাদের 7টা কিল। অন্য এনিমির দিকে যেতে হবে, এখান থেকে একটু লুটটুট করে নিই। এটা হিটলিস কেনার সম্ভাবনা আছে, হিটলিস না একটু ভেঙে বাজার করব, বাজার করে তারপরে চলে যাব অন্য এরিয়ায়। গাড়ির পাবলিক মারতে আমার খুব ভালো লাগে, কারণ আমি নিয়ে আসি এমন এক ক্যারেক্টার যে গাড়িকে স্লো করে দেয়। তুমি কোথায় যাবা চান্দু, তোমার গাড়িটা ফাটাই দেবো। গাড়ি থেকে লাভিয়ে গেছো যখন স্কারের মাইকটা খাও। কি রে ভাই, এত ড্যামেজ দিয়ে তাও মরে না, দাঁড়াও একটা তোমার বরাবর রাশ করে দেবো। তুমি আমার আবার মারার সম্ভাবনা, আমারে মাইরা তুমি কি করবা রে ভাই, তোমার নিজের হেলতে 12টা বেজে গেছে, এই স্কিল মাইরা তোমার দেবো মাইরা। এবার আমাদের ইমোটটা দিয়ে দিতে হবে, এই যে কুম্ফু ইমোট। খরগোশকে অসাধারণ লাগে খরগোশ। তুমি এখান থেকে লুট করে অন্য এরিয়া, অন্য এনিমির দিকে যাব, কারণ এখানে বেশি সময় থাকলে জোনে এলিমিটেড হওয়ার সম্ভাবনা আছে। হয়ে গেছে আমাদের 8টা কিল, আর কত কিল করবো জানি নে। তোমরা গন্ডগোল করবো আর আমি থাকবো না তার ভিতরে, তা কি হয়, তোমার মাইকটা দেবো। ওরে ভাই রে ভাই, দাঁড়া, ইস রে, একটুখানির জন্য কিলটা পাইলাম না। সমস্যা নেই, আমার কিলটা তুমি চুরি করেছো, কোনো সমস্যা নাই, তোমার একটু মজা আমি দেখাবো। তুমি কীভাবে এখান থেকে পার হও। এই তো ওয়াল মেরে বসে আছো খরগোশ, এ জায়গায় একটু কভারে আসো, তারপরে তোমার কাছে FCL 24 আছে, এটা মেরে ওয়ালের ভিতর থেকে বের করে নিয়ে আসো। কিন্তু কই, এখানে তো সে নেই, উপরে উঠে গেছে হেডশট। ওরে ভাই রে ভাই, কি রে এত হেডশট দিয়ে তাও মরে না, মরো না আর যা করো কোনো সমস্যা না। আমি তোমার দিকে সোজা বরাবর আল দেবো, তোমার প্রচুর ড্যামেজ আছে আমি জানি। এর পিছন দিতে আবার মারে, নিজের হেলথের 12টা বেজে গেছে তো আমার মারতেও বলে না। এইবার দেবো তোমার MP5-এর ক্যারেক্টার, স্কিল মেরে কোনো লাভ নেই রে ভাই। আমার কাছে কাজ দাঁড়াও, তোমার এটাতে মার দেবো, কভারে যেয়ে কোনো লাভ নেই। এই MP40 একটা না, স্কারের একটা, ওই এক গুলি মেহমান ছিল। দাও খরগোশ ইমোটটা দাও, ইমোটটা কমপ্লিট, আরেকবার দাও। এই তো আমাদের শেষ পেয়েও কুম্ফু ইমোট। হয়ে গেছে আমাদের 9টা কিল।
এখান থেকে দ্রুত যাইতে হবে, নাহলে জোনে এলিমিটেড হওয়ার সম্ভাবনা। কি লেভেলের গন্ডগোল করতেছো আর এর ভিতরে আমি ঢুকবো না তা কি হয়? কই তোমাকে গন্ডগোল কি ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হয়ে যায়, একটা এনিমি তো থাকবে। এটা কি? এটা তো মনে হচ্ছে খরগোশ। যা হোক কোনো সমস্যা নাই, তোমারও মারটা দেবো পি লেভেলে। আর মির্জাফর চলে এসে কিলটাও নিয়ে এনেছে। একটা মেডিকটার সময় দিও ভাই, না হলে কিন্তু তোমার লবিতে পাঠাই দেবো। এই যে একটা স্কিল, এই স্কিলটা মেরে দেবো। কি রে ওয়ালই ফাটে না, কি অবস্থা কিছু তো বুঝিস নি। গাড়ি নিয়ে ভাগাচ্ছিস তো, আমার কাছে ক্যারেক্টার আছে, তোমার গাড়ি নড়বে না, তোমার গাড়ি চড়বে না, কোনো লাভ নেই। গাড়িটা ফাটাইয়ে দিলাম। এবার দেবো MP40 হেডশট। কিন্তু কই তুমি কোন গেলে? আর আরেকটা গাড়ি নিয়ে ভেঙেছো, ভেঙে যাও আর যা করো, কোনো সমস্যা নেই, আমি তোমার গাড়িটা ফাটানোর চেষ্টা করবো। আবার গাড়ি নিয়ে চলে এসে আর এক চান্দু, তোমার গাড়িটা ফাটাতে পারবো। ওকে না মারতে পারি, তোমাকে মারতে পারবো। MP পাইবে তো কি, MP40 মাইকটা দিলাম, এত মারি তাও মরে না, কোনো সমস্যা নেই। সোজা বরাবর রাশ করে দেবে, এইবার তো মরবা। ও অবশেষে মরে গেছে। আমাদের রিমোটটা কমপ্লিট করতে হবে। আর মাত্র 3জন এনিমি অ্যালাইভ রয়েছে, অর্থাৎ এই 3টা মারতে পারলে না, আর 2টা আছে, মাত্র 2জন এনিমি অ্যালাইভ রয়েছে। আমি দিয়ে 3জন হয়ে গেছে আমাদের 10-10টা কি, আর একটা পাবলিক আছে যে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এরকম ইউনিক চ্যালেঞ্জ ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ যে লাস্টে আমি কিভাবে মাইকটা খাইয়ে গেছিলাম। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন।